রাসূল বলছেন, আবু বকর মার খেয়েছো, বরকতের দুধ পান করো। যেরকম সুবহানাল্লাহ। নামাজের জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের মধ্যে ঢুকে গেলেন। কাবার দরজার সামনে গিয়ে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন। এমন সময় অথবা শাইবা, মুগিরা, ওয়ালিদ, বড় বড় কাট্টা কাট্টা কাফের, এই ধনাঢ্য শ্রেণীর একজন আবু বকর একে পাকড়াও করে ফেললো, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া নাকের উপরে কাঠের জুতা চাপায়া ধরলো। খড়ম জুতো চাপায়া ধরে নাকটা বোচা করে দিল। সেন্সলেস হয়ে পড়ে থাকলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা নিশ্চিত হতে পেরেছে যে মনে হয় আবু বকর মারাই গেছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল। সেন্স ফেরার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবেন, আহারে আমার জীবন চলে যাক, কিন্তু রাসূলকে তো আর মেরে ফেলবে মনে হয়। হুঁশ ফেরত আসার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির দিকে রওনা না দিয়া, নিজের সেফটির দিকে না তাকায়া সোজা নবীর দিকে চলে গেলেন। দরজায় গিয়ে নক করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলুন। নবীজি ভোর